কতগুলা ধর্ষণ হচ্ছে। এবং আমি দেখেছি আপনার ইদানিং খবরে দেখলাম যে বেবি আসিয়া, বেবি একটা, জানেন এগুলা আপনার কিছু মনে নিয়েন না, আমি মন খুলে একটা কথা বলতে চাই, শুনতে চাই না অনেক সময় মনে হয়, মানে শুনতে নিতে পারি না। এগুলো কীভাবে বসে খবরটা শুনবো? এরকম নৃশংসভাবে এরকম নিকট আত্মীয়রা করেছে, এটা তো একটা উদাহরণ হতেই হবে, কোনো না কোনোভাবে আইনগত একটা শাস্তি হতেই হবে, সর্বোচ্চ শাস্তি, এমন একটা শাস্তি হওয়া উচিত যেন এরকম খারাপ চিন্তা মাথায় আসার সাথে সাথে যারা আনবে ওরা টের পেয়ে যাবে যে এটা করলে আমার একই শাস্তি হবে। সুতরাং এটা কোনোভাবেই করা উচিত না। আমি আরেকটা জিনিস চিন্তা করি, আমরা তো ধার্মিক লোক, আমাদের হিন্দু ভাই বোনরা হোক, আমরা মুসলমান আমরা হই, বৌদ্ধ ভাই বোনরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন, আমরা সবাই তো ধার্মিক। তো আমার জানতে ইচ্ছা করে যে আমরা এত ধার্মিক হওয়া সত্ত্বেও কিভাবে এটা আমরা করতে পারলাম। ওনাদের মাথায় ঢুকলাম যে একদিন আমরা চলে গিয়ে এটা আমাদেরকে উত্তর দিতে হবে, পার পাবো না আমরা কোনো দিন। ঠিক আছে, তাহলে তো এটার একটা বিচার হতেই হবে, কেননা এটা টু ক্রুয়াল, এটা বিভৎস, খুব বেশি রকম বিভৎস। এটা পৃথিবীতে এত ক্রাইম হয়, এরকম বিভৎস তো আমি শুনিনি, যুদ্ধতে এরকম বিভৎস শুনিনি। একটা ছোট্ট একটা বেবি, ও তো কিছুই বুঝে না, কি বলবো বলেন, 8 বছর বয়স, 8টা বছরের বাচ্চা, প্রথম রমজানে, কি বলবো বলেন, এইরকম মানে বিভৎস। তাই আমি ভাই আপনারা ক্ষমা করে দিন, আমি শুনলেও সরে যাই। আজকে সাংবাদিক ভাই বললেন দুটো কথা বলার জন্য, আমি কষ্ট নিয়ে বলছি মনে, এগুলো শুনতেও কষ্ট লাগে। আমি আম্মুজি লাইলাকে ওগুলো কোনো কিছু দেখতে দিই না, ছোটো বেবি তো, ওদের তো এগুলো শোনা উচিত না। আমরা বড়রা আমরাই ডিল করব সেটা নিয়ে, বড়রা তো ডিল করতে পারি না, ভয় লাগে আমাদের এগুলো শুনলেই। খবর কাজ খুলতেও ভয় লাগে, কোথায় না কোথায় কি হয়েছে, এই আর কি। কিন্তু লালাকে নিয়ে এই বিষয়টা নিয়ে ভাবেন কিনা কখনো? অবশ্যই, আমি তো না আমি তো কোনোভাবেই তো বললাম, আমি ওকে স্কুলে যাওয়া আসা ছাড়া এখন আমি কোথাও নিয়ে যাই না। 2-1জন ফুপুর বাসায় যাই, ওইটুকুই খেলতে, সমবয়সী ফুফাতো বোন চাচাতো বোনরা আছে 2-1 জায়গায়, ওইটুকুই, এর বাইরে আমি আপাতত কোথাও নিয়ে যাই না। এই যে ধর্ষকের পক্ষে যেসব আইনজীবী দাঁড়ায় বা দাঁড়ানোর চিন্তা করে, এই বিষয়টি কি বলবেন? না, আমি এভাবে বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদিও আমরা খবরে দেখি এটাই, আমাদের নিশ্চিত হতে হবে ওরাই এই কাজটা করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায্য বিচারের জন্যে। যখন নাকি নিশ্চিত হয় যে ওরা এই কাজটা করেছে, আমার মতে, আমি অত্যন্ত ব্যক্তিগত মতামত যে একজন আইনজীবী এসে প্রমাণ করতে চেষ্টা করছে সেটা করেনি, এর থেকে বিভৎস কিছু তো হতে পারে না, এর থেকে নিষ্ঠুর অমানবিক কিছু। সুতরাং আমার তো মনে হচ্ছে আইনে গণ্ডগোল আছে একটা, যে একটা একটা সমস্যা আছে। কারণ ওই যে বিভৎস কাজটা করেছে, তুমি কিভাবে প্রমাণ করতে এটা তো বিদেশিদের চিন্তাধারা, যে যাই হোক না কেন খারাপ। আমাদের ধার্মিক ভিত্তিক, কিন্তু এভাবে আমরা চিন্তা করি না। তুমি যদি করেই থাকো, এখন ম্যাচ করতে হবে তোমার সাজার সাথে তোমার ক্রাইমটা। হ্যাঁ, তুমি যে কাজটা করেছো সেটা তোমার সাজা কী পরিমাণ হবে সেটা ঠিক করতে হবে। তুমি নির্দোষ, সেটা তো এটা হ্যাঁ, পক্ষে যাওয়া বলছে, আবার কারণ তো একটাই, আমরা তো জানি কেন বলছে আইনজীবীরা, না টাকার জন্য এত নিচে নেমে গেলে তো হয় না আসলে। সমস্যা তো সেটাই। আমি আশা করি যে সংস্কারের সাথে সাথে অন্যান্য জায়গায় যাক, অন্যান্য মামলা যাক, কিন্তু এই বিষয়টাকে কিভাবে পসিবল? না, ওনারা যদি আসেনি, একটাই কারণ ওনারা আসতে পারেন যে সাজাটা যেন ওদের ক্রাইমের সাথে ম্যাচ করে। এবং এরকম ক্রাইমের ব্যাপারে তো সর্বোচ্চ সাজা ছাড়া উপায় নেই, সারা বিশ্ব নড়ে গেছে। এটা মানে কিভাবে হতে পারে এটা? আর আমাদের দেশের কি দুর্নামটা হলো, ছি 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 ছি। যেই বাংলাদেশের কথা ভাববে আমাদের দেশের পুরুষরা নাকি এরকম, আমাদের দেশের শ্বশুররা নাকি এরকম। কোথায় যাব বলেন? মানে কি করব? এই দেশ তো আমারও বাবার দেশ, আপনারও বাবার দেশ, একটা কিছু হতেই হবে। এটা কোনোভাবে আমরা যেন এটাকে ছাড় না দেই। সরকার 3 মাস সময় নিয়েছেন বললেও, যদি বলে থাকেন আসলেই, আমরা যেন কোনোভাবে যেন এটার ছাড় না দিয়ে ন্যায্য বিচার হতেই হবে। আমরা দেখছি কি বিচার চান আসলে ধর্ষকের? না, সর্বোচ্চ বিচার তো অবশ্যই, দর্শক বড় হইলে সেটা আরেক বিষয় ছিল। না, সর্বোচ্চ বিচার তো অমানবিক পাশবিক আচরণ। না, আসলে
সর্বোচ্চ বিচার তো দুটো বাবা আছে। হিসেবে, কন্যা সন্তানের বাবা আপনি। না, আমার মনে হয় এটা তো মৃত্যুদণ্ড ছাড়া তো আমি বুঝছি না কীভাবে হতে পারে অন্য কোনো সাজা। এবং আমরা এত খারাপ হয়ে গেছি কিছু জায়গায় আমাদের দেশে যে ওরকম একটা সাজা না দিলে আমার মনে হয় অন্যরা ভাববে ঠিক আছে 20 বছরও জেল, বের হয়ে চলে আসবো কোনো এক সময়। এই চিন্তা যেন মাথায় না থাকে। এবং একটা দিক দিয়ে মনে শান্তি পেয়েছি যে সরকারও, তত্ত্বাবধায়ক সরকারও বলেছেন এটা জামিনযোগ্য না। এটা একটু শান্তি পেয়েছি, যারা কোথাও পালাতে পারবে না সেই সুযোগ নাই, এই আর কি। আমি দোয়া করি ওনাদের পরিবারের জন্য, বেবিটা রুহের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করি আমি। আপনারা দোয়া করেন। ও মৃত্যুর আগে জেনেও যেতে পারলো না যে তার শাস্তিটা, যেতে পারলো না মৃত্যুর আগে। আমাদের এই যে আইনের ফাঁক দিয়ে, মানে ফাঁক ফোকর পেয়ে কিন্তু দর্শকরা বেরিয়ে যায়। এটা এই পর্যন্ত কোনো দর্শকের মানে যথাযথ শাস্তি কিন্তু আমরা দেখিনি আমরা। এবং সুতরাং আমার একটা প্রশ্ন আছে, যারা এটা বিচার করছেন ওনারা কি এতই সহানুভূতিশীল দর্শকের প্রতি? এটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন, আমি এতই সহানুভূতিশীল এরকম একটা ক্রুয়াল পৈশাচিক কাজের ব্যাপারে, এটা তো কোনোভাবে ছাড় দেওয়া যায় না। আপনি কি টেনশনে থাকেন? হ্যাঁ, অবশ্যই টেনশনে থাকি। কোন বাবা থাকবে না বলেন? না, আমি তো এই ঘটনার পর থেকে তো সম্পূর্ণ ছেড়ে দিয়েছি বাইরে যাওয়া। না, ওটা হবে না। ও বাসায় থাকে, গুটি কয়েক আত্মীয় স্বজন আছে, ওখানে যাওয়া আসা করি আমরা। ওর বান্ধবীরা আমি বলি তোমরা চলে আসো, ওদের বাবা আমাদের, আপনারা চলে আসেন বাসায়, কোনো অসুবিধা নেই। ডে স্পেন্ড সারাদিন কাটিয়ে যান বাচ্চার সাথে, কোনো অসুবিধা নেই। ইফতার খেয়ে যান, আসেন। না, ওইটা কোথাও যাবে না। ও আমার দৃষ্টির বাইরে থেকে। আমি 7 সমুদ্র না, আমি এই বাবা 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাচ্চাকে নিয়ে এসেছি। এরকম একটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার জন্য এটা কোনোদিন হবে না। নিরাপদ ফিল করেন কিনা? আসলে মেয়ে বাচ্চা নিয়ে আমি তো বুঝছি না কিভাবে কোনো বাবারাই, মারাও কিভাবে নিরাপদ বোধ করবেন এই অবস্থায়। আমি তো সন্ধ্যার পরে বাসা থেকে বের হই না ও কারণে, একেবারেই। ভালো জায়গায় থাকলে বের হওয়া অনেক দুশ্চিন্তা হয়, বিশেষ করে মেয়ে বাচ্চাকে নিয়ে। লালা এখনও স্কুল চলছে, ওর বন্ধ হয়নি। গেলে আমি ওই একেবারে সোজা বাসায় নিয়ে চলে আসি। অনেক পরিকল্পনা ছিল, আপনাদের অনেকের শহরে যাব, পরিকল্পনা ছিল দিনাজপুর যাব বাচ্চাকে নিয়ে, কুষ্টিয়ায় যাব, রাজশাহী যাব। শুনেছি আপনাদের রাজশাহী নাকি অনেক সুন্দর পরিষ্কার জায়গা, ভাবছিলাম যাব। নোয়াখালী যাওয়ার পরিকল্পনা ছিল, চট্টগ্রাম যাব, সেটাও পরিকল্পনা ছিল। কোথাও যাওয়া হচ্ছে না। কারণ আমি ভাবি বাচ্চাকে নিয়ে গেলাম, গাড়ি থেকে নামলাম কোনো গ্রামে, ও তো গ্রাম মারাত্মক পছন্দ করে, ও পারছে না গ্রামে গিয়ে, মানে রাস্তায় লুটাপুটি করে আর কি, ওরকম। তো নিয়ে গেলাম, ওখানে যদি ধরেন 10 জন জঙ্গি চলে আসলো, আমি কোথায় যাব তখন? কেউ তো সাহায্য করার নেই, কি হবে? যেরকম শুনলাম, যেহেতু আমাদের স্কুলও মোহাম্মদপুরে, এখানে বেবিদের স্কুল, কিন্ডারগার্টেন মোহাম্মদপুরে, আমাদের স্কুলে শিক্ষকরাই, ওনারা সব মহিলা শিক্ষক, ওনারাই বললেন যে একজন নাকি চোখের সামনে আসা গিয়ে দেখলেন ছিনতাই হচ্ছে, কেউ সাহায্য করলো না মানুষটাকে। তো আমি কোত্থেকে, আমার তো তেমন ক্ষমতাও নেই, এমন না কাউকে চিনিও। তাই নিরাপত্তাহীনতায় তো আমাদের জনগণ ভুগছে, কোনো সন্দেহ নাই। সেটা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই নিয়ে যাওয়ার।